ধর্মসাগর বাংলাদেশের কুমিল্লা জেলার একটি মানবসৃষ্ট জলাশয়। জলাধারটি 1458 সালে তিপ্রা রাজ্যের রাজা ধর্মমাণিক্য প্রথম খনন করেছিলেন। ধর্মসাগরের আয়তন 23.18 একর। পুকুরের পশ্চিম পাশে নজরুলের স্মৃতিকেন্দ্র রয়েছে। সুপেয় পানির বন্দোবস্ত করে স্থানীয় বাসস্থানের সুবিধার্থে ধর্মসাগর খনন করা হয়। এটি বাংলাদেশের নগর জলের ঐতিহ্যের প্রাচীনতম নিদর্শন হিসেবে বিবেচিত হয়। খননের পর থেকে জলাশয়টি শহরের সামাজিক ও অর্থনৈতিক প্রবৃদ্ধির কেন্দ্র হয়ে উঠেছে। বাংলাদেশের অন্যান্য প্রধান শহরগুলোর মতো কুমিল্লা শহরের দ্রুত অপরিকল্পিত বৃদ্ধির কারণে শহরের আদিম শহুরে কাঠামো এবং পরিচয়কে ক্ষতিগ্রস্ত করেছে। একই সাথে জলাশয়টি স্বাতন্ত্র্য ধরে রাখা কঠিন হয়েছে। সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলো একটি স্বতন্ত্র সত্তা হিসেবে দিঘির পরিবেশ রক্ষা ও সংরক্ষণের কাজ করে আসছে। ধর্মসাগরকে কুমিল্লা শহরের কেন্দ্র হিসেবে সংজ্ঞায়িত করা হয়। শুরু থেকে শহরের কেন্দ্রীয় বিনোদন অঞ্চলগুলি এই জলাশয়ের পূর্ব তীরের ওপর ভিত্তি করে গড়ে তোলা হয়েছিল। সময়ের মধ্যে এটিকে বিভক্ত করে একটি স্টেডিয়াম এবং কেন্দ্রীয় ঈদগাহে রূপান্তরিত করা হয়েছিল। উত্তর তীরের শহরে বিভিন্ন প্রশাসনিক ভবন আছে। দিঘির পশ্চিম পাড় ঘেঁষে চলমান হাঁটা পথ শহরের একমাত্র খোলা জায়গা। যাই হোক, ব্যক্তিগত আবাসিক সম্পত্তি সম্পূর্ণরূপে দক্ষিণ এবং কঠোর গণগতায়ন অবরোধ পাড়ের কাছে অপরিকল্পিত উন্নয়ন জলবদ্ধতার চরিত্রকে নষ্ট করেছে। এর পেছনে নেতিবাচক জায়গা তৈরি করেছে। ইতিহাস। ত্রিপুরার অধিপতি মহারাজা প্রথম ধর্মমাণিক্য 1458 সালে ধর্মসাগর খনন করেন। এই অঞ্চলের মানুষের জলের কষ্ট নিবারণ করাই ছিল রাজার মূল উদ্দেশ্য। রাজামালা গ্রন্থ অনুসারে মহারাজা সুদীর্ঘ 32 বছর রাজত্ব করেন, যা 1431 খ্রিস্টাব্দ থেকে 1462 খ্রিস্টাব্দ। মহারাজা ধর্মমাণিক্যের নাম অনুসারে এর নাম রাখা হয় ধর্মসাগর। ধর্মসাগর নিয়ে ছড়িয়ে রয়েছে বহু উপাখ্যান ও উপকথা। কাজী নজরুল ইসলাম কুমিল্লা ভ্রমণে আসলে শচীন দেববর্মনের সাথে যে সকল জায়গায় সময় কাটাতেন তার মধ্যে ধর্মসাগর ও তার আশেপাশের এলাকা অন্যতম। বর্তমান অবস্থা। বর্তমানে ধর্মসাগরের আয়তন 23.18 একর। এটির পূর্বে কুমিল্লা স্টেডিয়াম ও কুমিল্লা জেলা স্কুল, উত্তরাংশে সিটি কর্পোরেশনের উদ্যান ও জেলা প্রশাসকের কার্যালয় অবস্থিত। কুমিল্লা শহরবাসীর নিকট এ দিঘিটি একটি বিনোদন কেন্দ্র হিসেবে বিবেচিত হয়ে থাকে। এখানে অবকাশ উদযাপনের নিমিত্ত প্রতিদিন বিপুল জনসমাগম হয়ে থাকে। এছাড়া সারা দেশেই ধর্মসাগরের প্রসিদ্ধি রয়েছে। ধর্মসাগরের উত্তর কোণে রয়েছে রানীর কুঠির পৌর পার্ক। পূর্ব দিকে কুমিল্লা স্টেডিয়াম আর পশ্চিম পারে বসার ব্যবস্থা আছে। স্থানীয় অধিবাসী ছাড়াও পর্যটকের আগমন ঘটে। দিঘির পারে সবুজ বড় বড় গাছের সারি ধর্মসাগরকে দিয়েছে ভিন্ন মাত্রা। তাছাড়াও শীতকালে ধর্মসাগরে প্রচুর অতিথি পাখির আগমন ঘটে। এক সময়ের আমবাগানের গাছ কেটে পানীয় জলের সংকট লাঘবে মানবতার কল্যাণেই ধর্মসাগর। শোনো গো দক্ষিণা হাওয়া, প্রেম করেছি আমি। শচীন দেববর্মনের গানে জাতীয় কবি নজরুলের কবিতা এই ধর্মসাগরের পাড়ে বসেই রচিত। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ত্রিপুরা রাজার আমন্ত্রণে রানীর কুঠিরে রাত্রি যাপন করেন এবং ধর্মসাগর পাড়ে দাঁড়িয়ে তিনি গেয়েছেন, যদি তোর ডাক শুনে কেউ না আসে। ধর্মসাগর পাড়ে আসলে আপনারা কিন্তু অবশ্যই এই ভেলপুরিগুলো ট্রাই করবেন। সকল দোকানের ভেলপুরি মোটামুটি ভালো। আমি 2 দোকান থেকে খেয়েছি, 2টাই আমার কাছে ভালো লেগেছে। তো অবশ্যই আপনারা এই ভেলপুরিগুলো ট্রাই করবেন, এগুলো আপনাদের অনেক ভালো লাগবে। তো প্রিয় দর্শক, ভিডিওটি আমি আজকে এখানেই শেষ করতে যাচ্ছি। ভিডিওটি কেমন হয়েছে সকলেই জানাবেন এবং লাইক কমেন্ট করে সবসময় আমাদের পাশে থাকবেন। আর যারা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।